শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্ট সামনে রেখে কলম্বোয় অনুশীলন করছে বাংলাদেশ দল। এই মুহূর্তে কলম্বো আছেন সহকর্মী তারেক হাসান শিমুল। সরাসরি যাচ্ছি তার কাছে। শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্ট খেলার আগে বাংলাদেশ দল অনুশীলন শুরু করেছে। আমার পেছনে হয়তো আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ দলের সব ক্রিকেটাররা এখানে অনুশীলন করছেন। শুরুতে আসলে ফুটবল খেলছেন, তারা গা গরম করার যে বিষয়টি থাকে অনুশীলনের পূর্বে সেই কাজটা করছেন। তারপর ব্যাটিং বোলিং এবং কি ফিল্ডিং সেশনগুলো কাটাবেন আলাদা আলাদাভাবে কোচিং স্টাফদের সঙ্গে। নাজমুল হোসেন শান্ত টেস্ট দলের অধিনায়ক, তিনি কথা বলেছেন অনুশীলন শুরু করার আগেই। যেহেতু ওয়ানডে দল ঘোষণা হয়েছে, একটা বিষয় গুঞ্জন কিংবা আলোচনার কথাও যদি বলি, সাদা পোশাক থেকে নাজমুল হোসেন শান্ত আসলে অধিনায়কত্ব ছাড়তে চান কিনা এই বিষয়টি নিয়ে গণমাধ্যমে খবর আসার পর কিন্তু বিষয়টা আরও বেশি আলোচনার তুঙ্গে। এখন এই প্রশ্নটা আসলে করা হয়েছিল নাজমুল হোসেন শান্তকে, তিনি যদিও অনেকটা একইভাবে প্রথম টেস্টের আগে যখন আসলে বলা তার কাছে প্রশ্ন করেছিলাম যে তিনি আসলে জানতেন কিনা তাকে যে ওয়ানডে দল থেকে সরিয়ে দেওয়া হচ্ছে, তখন যেমনটা বলেছিলেন যে আসলে টেস্ট শুরুর আগে এই বিষয় নিয়ে কথা বলতে চাই না। এখনও তেমনটাই বললেন যে আসলে তিনি ক্যাপ্টেন্সি ছাড়বেন কি ছাড়বেন না সেই বিষয়টা নিয়ে এখনই আলোচনা করতে চান না, যেহেতু একদিন পরেই আরও একটি টেস্ট শুরু হবে। দলের অবস্থা ভালো রয়েছে। আরও একটা প্রশ্ন ছিল তার কাছে যে আসলে এই ধরনের আলোচনা যখন একদিন আগে শুরু হয়, তা একটা দলের ক্যাপ্টেন থাকবেন কি থাকবেন না এক টেস্টের পরে, তখন দলের অবস্থা কিংবা মোরালটা আসলে কোন অবস্থায় যায় সেই বিষয়ে শান্ত কিছুটা আক্ষেপই প্রকাশ করেছেন যে আসলে একদিন দুই দিন নয়, অন্তত মাসখানেক আগেও যেন এই ধরনের কোনো আলোচনা না হয়, একটা মনোযোগ নিয়ে যেন ক্রিকেটাররা খেলতে পারেন টেস্ট কিংবা ওয়ানডে যেই ফরম্যাটই হোক না কেন, এই বিষয়গুলো বাহিরের বিষয়গুলো যেন আলোচনায় কম আসে। তবে এই বিষয়টার আসলে খোলাসা হয়তো বা দ্বিতীয় টেস্টের পরেই হবে শান্তর অধিনায়কত্ব থাকা না থাকা টেস্টে। তবে বাংলাদেশ দল শেষ টেস্টের জন্য প্রস্তুতি নিচ্ছে এবং কি ইতিবাচক ফলাফলের প্রত্যাশা করছে নাজমুল হোসেন শান্ত। তো আমার কাছে এই ছিল সবশেষ খবর কলম্বো থেকে। সরাসরি যুক্ত ছিলাম শ্রীলঙ্কার কলম্বোয়।